প্রোগ্রাম দেখারই দরকার নেই, সবাইকে বলি সাধারণভাবে জীবন কাটান। যখন দেখবেন সমস্যা হচ্ছে, নিজেও প্রতিকার নিজে করতে পারেন, অসুবিধা কিছু নেই। যখন সমস্যা করুন তখন আসবেন, যদি ভালো থাকেন ঠিক আছে। উদ্দেশ্যটা কি? ভালো থাকা, আনন্দে থাকা, এই তো। যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে তখন আসবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়াল প্রতিকারটা ঠিক নিয়েছেন না ভুল নিয়েছেন, কেন ভুল নিয়েছেন বা কেন ঠিক নিয়েছেন, সব কিছু বোঝা যাবে। ওই যে অনেকেই আমরা ডিসিশন নিয়ে ফেলি না নিজেদের মতো করে, নিজেরা ভেবে ফেলেছি জ্যোতিষ মানেই ঠকবাজ, ভ্রান্তি কোনো সেখানে নেই, সম্পূর্ণ প্রতারণামূলক কাজ করেন। তান্ত্রিক মানে তো আরো বেশি, এমন কাণ্ড। মানে ওই যে ভাগাড় কাণ্ডের রেশ ধরে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন বাইরে খাওয়াটাই আমরা বন্ধ করে দিয়েছি, তেমনি অ্যাস্ট্রোলজারদের কাছেও যাওয়াটা বন্ধ করে দিয়েছি। কারণ তারা চিটিংবাজ, কারণ তারা পেরেকবাজ, কারণ তারা ভণ্ড, কারণ তারা কিছুই না জেনে মানুষের শুধু পকেট কাটতেই ব্যস্ত। সত্যি কি তাই? এখনো যে রেস্টুরেন্টগুলো মানে বা যেখানে আমরা এই ধরনের খাদ্যদ্রব্য পাই, সবই কি সেই ভেজালের শিকার? সবই কি সেই অপরাধের শিকার? জ্যোতিষ মতে এই বিচারটা কিভাবে হবে? এই ক্ষেত্রে অভিযান রূপে কোনো সচেতনতার আদৌ দরকার আছে কি? আপনারা বলবেন। তার আগে এটা বলবেন, নিজেদের মতো করে নিজেরা ভেবে নিয়ে কোনো জ্যোতিষ তান্ত্রিক সম্পর্কে এই ধরনের যে মন্তব্যগুলো করে আমরা ডিসিশন নিয়ে ফেলছি, সেটা কতটা ঠিক ভুল? অবশ্যই দোষী অনেকেই আছেন, থাকতেই পারেন, কিন্তু সবাই যে সমান নয়। প্রফেসর ডক্টর বাসুকে দেখে আমরা ভীষণভাবে আশ্বস্ত হই, কারণ তার মতো একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার আমাদেরকে সেই অন্ধকারের মধ্যে কোথাও একটা আলো দেয়। এই অনুষ্ঠানের মঞ্চ সেই রূপেই ব্যবহার হয়। বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান ঠিক সেইভাবেই। কাউকে তো চেনাতে হবে, বোঝাতে হবে যে সমস্ত কিছু এক নয়। সেই কাজটি স্যারকে করতে আবারও আজকের পর্বে অনুরোধ করব, আরো বেশি করে বোধহয় প্রয়োজন। বর্তমান সময়ের নিরিখে বটেই শাস্ত্রের কলুষিত সেই ভাবটা দূর করতে আরো বেশি করে তার মতো শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের প্রাসঙ্গিকতা। তো আসুন স্যারেরই হাত ধরা যাক। আমরা ওয়েলকাম করি আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। না, ভাগাড় কাণ্ডে একটা উপকার কিন্তু হয়েছে। যুগ যুগ ধরে সাধু মহাত্মারা যা বলে এসছেন, দেখো বাবা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কেউ আলাদা নয়, সবই এক, সবাই এক। ভাগাড় কাণ্ডে সেটা এক করে দিয়েছে। সবাই সব রকম মাংস, মানে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা ওই কিছু খাইনি বা কি খেয়েছি না সবাই খেয়েছি, সব রকম মাংস খেয়ে ফেলেছে। তো এই একটা উপকার হয়েছে। যাই হোক, তো সবার উপরে মানব ধর্ম, সবার উপরে মানব ধর্ম, এটা করে দিয়েছে। তো আজকে যেটা নিয়ে আলোচনার বিষয়, আপনারা একটু ফোন করবেন, লাইভ ফোন অনুষ্ঠান অন্তত রিকোয়েস্ট করছি 10টা মিনিট পরে করব। তো অটোবায়োগ্রাফি অফ আ যোগী, বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ, যার বাংলায় অনুবাদ হয়েছে ওই যোগী কথামৃত অনুসারে। আপনারা অনেকেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন। তাঁর শিষ্য যুক্তেশ্বর গিরি, তাঁর শিষ্য যোগানন্দ, স্বামী বিবেকানন্দের পরে যদি হিন্দু ধর্মকে বা অ্যাকচুয়াল স্পিরিচুয়াল কনসেপ্টকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন যিনি দ্বিতীয়জন, তিনি হলেন স্বামী যোগানন্দ। তো স্বামী যোগানন্দ এবং তাঁর গুরু যুক্তেশ্বর গিরিজির একটা ছোট্ট কনভারসেশন, আলোচনা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে। কারণ যুক্তেশ্বর গিরি মহারাজ ছিলেন অদ্ভুত রকমের, খুব বড় মাপের একজন জ্যোতিষী। তো সেখানে প্রতিকার নিয়ে কথা বলা হচ্ছে। স্বামী যোগানন্দ তিনি তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে শ্রীরামপুরে গেছেন, যুক্তেশ্বর গিরি মঠে যাতায়াত করছেন। সমস্ত কিছু বিজ্ঞানের ভিত্তিতে তিনি দেখছেন, বিজ্ঞানের আলোয় দেখছেন, এটাই স্বাভাবিক। তো তাকে রেখে যুক্তেশ্বর গিরিজি বললেন, তোমার একটু প্রতিকার দরকার, তোমার গ্রহ শান্তি দরকার। তো এই বইটা গ্রহ শান্তি যে চ্যাপ্টারটা আছে, এইখানে এটা এই কনভারসেশনটা লেখা আছে, যেটা বলছি আপনারা মিলিয়ে নিতে পারেন। তো সে উনি যথারীতি স্টোন বা প্রতিকার নিয়ে খুব একটা বিশ্বাস করেন না যোগানন্দজি। উনি বললেন, আমি এটা বিশ্বাস করি না, আপনি আমাকে কি বলছেন, প্রতিকার আমাকে নিতে হবে কেন, আমার এর কিভাবে কাজ করে ইত্যাদি। তো এক কথায় বলি, সেখানে যুক্তেশ্বর গিরিজি বলেছিলেন, দেখো বাবা, ফল এতে তো পরিচয়, ফল পাওয়ার পর বুঝতে পারা যায়। আসলে ঘটনা হচ্ছে, পথিক যতক্ষণ না তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছে, ততক্ষণ অ্যাজ আ গাইড তার রুট ম্যাপটা সঙ্গে রাখে।
না হলে সে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় না। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে রুট ম্যাপটা ফেলে দিতে পারেন। তো আমাদের সংসার জীবনেও তাই, যতক্ষণ না আপনি গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন ততক্ষণ আপনার এক্সটার্নাল ফোর্স লাগবেই। কিভাবে কাজ করে সেটা আমি বহুবার সায়েন্টিফিক্যালি আলোচনা করেছি। আলটিমেটলি সাইকোসোম্যাটিক একটা চেঞ্জ হয়, প্রতিকার, এটা মানতে হবে। তো বৃক্ষ তোমার নাম কি, ফলনে আমার পরিচয়। তো যারা ফল পেয়েছেন পাচ্ছেন তারা জানেন, যারা সমালোচনা করে যাচ্ছেন যে প্রতিকার কিছু হয় না, তারা সারা জীবন সমালোচনা করে যান। আর সারা জীবন আমি এই হতে পারতাম, আমার এই ট্যালেন্ট ছিল, আজকে আমি হতে পারিনি। কিন্তু যারা সাকসেসফুল তারা কিন্তু নীরবে কাজ করে গেছেন, ফল পেয়েছেন এবং জীবনে স্যাটিসফাই। কথা বলেই বুঝতে পারবেন, একজন মানুষের সঙ্গে, সাকসেসফুল মানুষের সঙ্গে কথা বলেই বুঝতে পারবেন আপনি যখন তার সামনে যাবেন যে আপনি নিজেও একটু উদ্বুদ্ধ হচ্ছেন। এটাই তো দরকার। তো এইখানে আমি কয়েকটা এপিসোডের মাঝে মধ্যে একটু প্রতিকার নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য এইটাই যে সঠিক প্রতিকার যখন নির্বাচিত হয় তারপরে তার গুণগত মানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা রেকমেন্ড করার পরে কোনো জেমস্টোন, তার সেই অনুপাতে তার যা রেকমেন্ডেড সেই গুণগত মানটা যদি ঠিক না হয় তাহলে স্টোন কাজ করে না, তখনই অবিশ্বাস চলে আসে। বেশ কিছু মার্কেটে ধারণা আছে, যেমন আজকে আমি একটু বুধের প্রতিকার নিয়ে বলবো। আপনারা জানেন বুধের প্রতিকার হিসাবে জেমস্টোন আমরা বলি পান্না, আর তার সঙ্গে একটু অ্যাড করে দিই যে বলি আমরা যে সাবস্টোন, পান্নার সাবস্টোন জেট পান্না আমরা বলি, কিন্তু জেট পান্নাতে খুব কম কাজ হয় বলতে গেলে। একদম যারা বাচ্চা, যাদের দেওয়া দরকার সামান্য বুধের একটা কালার এফেক্ট, সেক্ষেত্রে জেট পান্না। বেসিক্যালি পান্নার সেরকম ধরনের কোনো সাবস্টোন নেই। তো আজকে বলবো পান্না বলতে আমরা যেটা বলি সাধারণভাবে বুধের প্রতিকার, আমি সবাইকে রেকমেন্ড করি কলম্বিয়ান পান। পাওয়ার গতি সেটা ঠিক নির্ধারিত হয় তাদের চার্ট দেখে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চার্ট দেখে, বুধের স্ট্রেন দেখে। তো এই কলম্বিয়ান পান্না সব থেকে উৎকৃষ্ট মানের পান্না। কেন আজকে কথাটা বলছি এবং কিছু আজকে দেখাবো আমি পান্নার কিছু পিস, তার কারণ হচ্ছে মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আমার কাছে সবাই যারা আসেন, যারা হয়তো পান্না নিতে গেছেন কোনো এক সময় মার্কেট থেকে, তারা কলম্বিয়ান পান্না পাননি, তাদেরকে বলা হয়েছে জাম্বিয়ান পান্নাই আপনি নিন বেস্ট। তো জাম্বিয়ান পান্না বা ব্রাজিলিয়ান পান্না, এই দুটোর কম্প্যারিজনে কলম্বিয়ান পান্না হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আজকের যুগেও কলম্বিয়ান পান্না কিন্তু আছে যথেষ্ট মার্কেটে ডিম্যান্ড, এবং তার সাপ্লাইও আছে, পাওয়া যায়, এবং বিভিন্ন রকমের কোয়ালিটি অনুযায়ী তাদের বিভিন্ন রকমের মূল্যে সেই পাওয়া যায়। একটু দেখে নিই আমরা কলম্বিয়ান পান্না ঠিক দেখতে কেমন হয়। আপনারা যে পান্নাটা পরে আছেন আপনারা দেখুন সেই পান্নার সঙ্গে আপনাদের পান্নার ডিফারেন্স কতটা। দেখুন এটা বিভিন্ন রকমের কালারের অ্যান্ড ট্রান্সপারেন্সির উপরে পান্না কিন্তু আমি এখানে দেখিয়েছি কিছু স্যাম্পল। আমি যদি আজকে এই পান্নাটা থেকে শুরু করি, দেখুন এই পান্নাটার যে কালার সেটা কিন্তু লাইট কালার কিন্তু ট্রান্সপারেন্ট, লাইট কালার কিন্তু ট্রান্সপারেন্ট। এই পান্নাগুলো কিন্তু 3000 টাকা পার রতি থেকে শুরু। কলম্বিয়ান পান্না অরিজিনাল কালার 3000 টাকা থেকে কিন্তু শুরু। তাহলে কালারটা তো কালার যদি না পাওয়া যায়, আমার এগুলো অরিজিনাল কালার, এবং কালার যত ডিপ হবে অরিজিনাল কালার তত তার দাম তার বেশি হবে। যেমন যদি এইটা যদি দেখা যায় যে এর কালারটা সেখান থেকে কিন্তু একটু হলেও লাইট, তাহলে 3000 বা তার নিচে বা তার একটু সামান্যতে আমরা কিন্তু দামের কম বেশিতেও কিন্তু অরিজিনাল কালার পাওয়া যায়। এখানে যদি কালার ইনডিউস করা হয় আর্টিফিশিয়ালি তাহলে কিন্তু মূল্যটা বাড়ানো যায়, সেটা একটা কমার্শিয়াল তার ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে, কিন্তু গুণগত মান সেক্ষেত্রে ডিফার করবে না। এর থেকে একটু বেটার কোয়ালিটি আমি দেখাচ্ছি, যার কালার এবং লাস্টার এবং সারফেস এরিয়া সবগুলোই কিন্তু অনেক ভালো। কলম্বিয়ান পান্না, অরিজিনাল কলম্বিয়ান পান্না, অরিজিনাল কালার, কোনো রকম কালার ট্রিটমেন্ট নেই। বুঝতে পারছেন কিরকম লাস্টার এবং ট্রান্সপারেন্সি। আর যার পান্না যাদের লাগবে বুধের প্রতিকার হিসাবে, তারা কিন্তু ভয় পেয়ে যাবেন না। অরিজিনাল কালার পান্না বা কলম্বিয়ান পান্নার কিন্তু বাজারের
মূল্য, বাজারি মূল্য আর সত্যিকারের মূল্য বা হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা বলতে পারেন আর্টিফিশিয়ালি একটা দামের বিরাট ফারাক তৈরি করে দেওয়া হয়েছে। আমি যেহেতু দায়িত্ব নিই প্রত্যেকের জন্য প্রতিকার হিসাবে, যদি বুধের প্রতিকার হিসাবে তারা কলম্বিয়ান পান্না নেন, সেই কলম্বিয়ান পান্না 24 ঘন্টার মধ্যে কিন্তু কথা বলে। দেখুন এই পান্নাটার অরিজিনাল কালার ডিপ কালার, যথারীতি এর মূল্য একটু বেশি। তো যার পক্ষে যেরকম সম্ভব সেইভাবে যদি নেন আমার রেকমেন্ডেশন অনুসারে তাহলে কিন্তু কাজ পেতে বাধ্য হবেন। তাহলে অরিজিনাল কলম্বিয়ান পান্নার অরিজিনাল কালারের যদি হয় সেটা কিন্তু অনেক ভালোভাবে কথা বলে। এবং দেখুন আমি অনেকে দেখবেন হয়তো আমি একটা কথা বলছি, এই যে পান্নাটা দেখছেন এইখানে সঙ্গে যদি কম্পেয়ার করি এর কালার খুব কম, কিন্তু এর সঙ্গে একটা ব্রাজিলিয়ান পান্না বা জাম্বিয়ান পান্না যদি আমি কম্পেয়ার করি, আপনি আগে ব্রাজিলিয়ান পান্না বা জাম্বিয়ান পান্না নেবেন, তার কারণ তার কালার অ্যান্ড লাস্টার অনেক বেশি। কিন্তু অ্যাজ কেমিক্যাল কম্পোজিশনের রেসপেক্টে কলম্বিয়ান মাইন্সের পান্না যা কাজ দেবে সেটা কিন্তু অনেক 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 ভালো কাজ দেবে, তার গুণগত মান কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে রাজার। তো এই সমস্তগুলো যে স্টোন আমরা দেখি তার বিভিন্ন রকম যে আমাদের প্যারামিটারগুলো আছে, তার লেয়ার লেভেল সেগমেন্টেশন কতটা আছে, এইগুলো দেখার জন্য আমরা এই একটা আই গ্লাস ইউজ করি, যেটা আমি আগেও বলেছি বহুবার, যেটা খালি চোখে আমরা বুঝতে পারি না। তাহলে স্টোন সবসময় রেকমেন্ডেশনের পরে সেই স্টোন নির্বাচনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কাজ দেবে। তো বিভিন্ন রকম মাইন্ডসেট তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কেমিক্যাল কম্পোজিশনের হেরফের হওয়ার জন্য অ্যাটমসগুলোর বন্ডিং চেঞ্জ হয়, সেখান থেকে কালারিং চেঞ্জ হয়, একটু হোল্ড করবেন। তো সেই অনুপাতে কিন্তু গুণগত মানটা নির্ভর করে। আপনি যদি মার্কেটে জিজ্ঞেস করেন কলম্বিয়ান পান্না কেমন, যারা একটু বোঝে তারা সবাই স্বীকার করতে বাধ্য কলম্বিয়ান পান্না সব থেকে ভালো পান্না। তো জোর করে কলম্বিয়ান পান্না না সাপ্লাই করে জোর করে চাপিয়ে দেওয়া হয় মার্কেটে যে আপনি জাম্বিয়ান পান্না নিন, বা অনেক সময় জাম্বিয়ান পান্নাকে কলম্বিয়ান পান্না বলে চালানো হয়। দুটো রকম জাম্বিয়ান বা কলম্বিয়ান দুটো একসঙ্গে নিলে বোঝা যায়, যদি আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন তাহলে সেখানে যাবেন, আপনি বলবেন দুটো আমাকে পান্না দেখান, জাম্বিয়ান এবং কলম্বিয়ান। যারা বলবে, যারা জানে তারা সত্যি কিন্তু স্বীকার করতে বাধ্য হবে কলম্বিয়ান পান্নার উপরে কোনো পান্না নেই। তাহলে আজকে বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের যতটা সম্ভব, কেন হাতে না দেখলে, চোখে না দেখলে, এই ক্যামেরাতে আপনারা টিভি স্ক্রিনে অতটা ভালো বুঝতে পারবেন না। যতটা সম্ভব আমি এক্সপ্লেন করলাম যে আমি সবাইকে কলম্বিয়ান পান্না রেকমেন্ড করি, তাতে আপনি আপনার বাজেট অনুযায়ী, কম বাজেট থাকতে পারে 3000 টাকা করে শুরু কলম্বিয়ান পান্না, আমি ওই 3 থেকে 4 বোতল নিয়ে আপনার হয়তো সে কত লাগবে 10,000 থেকে 12,000 টাকা, আপনি শুরু করলেন এটা নিয়ে, হয়তো আপনার একটু বেটার কোয়ালিটি হলে ভালো হবে, কিন্তু আপনার যখন কাজটা হবে, যখন কোনো চাকরি বা যার জন্য এসছেন, দেখছি চাকরির জায়গাটা খুব দুর্বল, সেক্ষেত্রে পান্না দরকার আছে, সেখানে আপনি নিয়ে শুরু করলেন একটা কম দামের নিয়ে, কিন্তু কলম্বিয়ানই পেলেন। তারপরে চাকরি পাওয়ার পরে তখন আপনি একটু বেটার কোয়ালিটি দিতে পারলেন, সেক্ষেত্রে আমার কাছে রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটিও আছে। আমি অনেকে পরে মনে করে আসে যারা যে আমি পরে এটা স্টোনটা চেঞ্জ করতে পারবো কিনা, আমি বেটার কোয়ালিটি আমি নিতে চাই পরবর্তীকালে, যখন আমি অ্যাফোর্ড করতে পারবো, রিপ্লেস আমি করে দেবো, সেই জায়গাটাও আমার আছে। কারণ আমি চাই আপনাদের আলটিমেট লাইফ টাইম প্রেডিকশন, যেটা আপনার সারা জীবন আপনার কাছে থাকবে। যতক্ষণ না আপনি নিতে পারছেন ততক্ষণ আপনার জীবনে কিন্তু যে অপটিমাম গেইনটা সেটা কিন্তু আপনি পাবেন না। কারণ স্টোন কখনো ভাগ্য চেঞ্জ করে না প্রতিকার, কিন্তু আপনার ভাগ্যে যা আছে সেই 100% তার অপটিমাম গেইনটা কিন্তু স্টোন করে পাইয়ে দেয়। তো ফোনে আছেন, আমি ফোনটা নিয়ে সেই অনুযায়ী কথা বলবো। হ্যাঁ শিওর, কে আছেন এবার বলবেন আপনাকে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ স্যার, প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আমি শুভাশিস মুখার্জি বলছিলাম, একটা হাওড়া থেকে। স্যারকে আমার নমস্কার। নমস্কার, শুনছেন? আপনি বলুন, এখন আপনি কার জন্য জানতে চাইছেন? এখন নিজের ব্যাপারে একটু জানতে চাইলাম স্যারের কাছে। নিশ্চয়ই জানবেন, আগে আপনার ডেটাগুলো প্রোভাইড করুন প্লিজ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978। 78, ওকে। সময়? রাত্রিবেলা 10টার সময়, হাওড়া। রাত 10টার সময় হাওড়ায় জন্ম। হাওড়া, ওটা বুধবার ছিল। স্যারের কাছে দুটো প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ, সময় সংক্ষেপ জিজ্ঞেস করছিলাম কাইন্ডলি। মানে এই সময়টা তো মানে আমি কর্ম করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজগুলো যেরকম মানে কিরকম মনে করতে ভেঙে পড়ছে। তো আমার ক্ষেত্রে লাইফের সব থেকে টার্নিং পয়েন্ট বা সব থেকে ভালো সময়টা কবে বললেন দশাটা, আর একটু কোন মানে গ্রহটাকে ভালো দেখছেন বা কোন জায়গাটাকে একটু
মানে জায়গাগুলোকে একটু ফিক্স করতে হবে, সেটা যদি কাইন্ডলি বলেন। মানে কাজের রেসপেক্টে তো, কাজের রেসপেক্টে গোল্ডেন টাইম তো। হ্যাঁ, মানে কাজের আর্থিক জায়গাটা, আর্থিক আমি একটা কথা বলছি, আমি প্রায় 15-16 বছর করছি, 16-17 বছর করছি, আর কিন্তু আর্থিক একটা মোটামুটি ডেভেলপ হয়েছে, মানে সেইভাবে ভালোভাবে করতে। আমি একটা কথা বলি, একটু শুনতে থাকো। হ্যালো, হ্যাঁ শুনতে থাকো, আমি যেটা বলছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার জীবনের মেন সমস্যা হচ্ছে কিন্তু কানেকশনস। হ্যালো, কানেকশনস, অর্থাৎ ভালো ভালো অপরচুনিটি জীবনে আসছে, অ্যাভেল করা যাচ্ছে না, কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে না। হ্যাঁ কি না? হ্যাঁ, মানে ভালো কানেকশন গুলো পাই না, মানে হ্যাঁ, ভালো কানেকশন গুলো পাওয়া যায় না, সেটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি করা যাবে। মেন সমস্যা হচ্ছে যে আমি বলছি যে তোমার কন্যা আর লগ্ন, ঠিক আছে, কন্যা লগ্ন বোঝা যাচ্ছে, এই কন্যা লগ্নের দশমপতি বুধ, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। কন্যা লগ্নের বুধ এবং শুক্র খুব ইম্পর্টেন্ট, দশমপতি বুধ। সেই বুধ, শুক্র এবং রবি এক জায়গাতে বসে রয়েছে, এবং বুধের সেখানে খুব একটা পাওয়ার আমি দেখতে পাচ্ছি না। তার সঙ্গে রবি শুক্র একটা জায়গায় গিয়ে কানেকশনটা, আমাদের যেটা বলি দারিদ্র যোগ বলি, মানে আমাদের জায়গাটাকে ডিসরাপ্ট করছে, কানেকশনের জায়গাটা। সেইখানে গিয়ে যদি বুধের যদি আমি পাওয়ার না থাকে, আপনার যদি পাওয়ার না থাকে, তাহলে কিন্তু কাজের জায়গাটা ইমপ্রুভড হবে না। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারলেন কি বললাম? তাহলে যতক্ষণ না বুধের আপনি একটা ইমপ্রুভমেন্ট মানে নিচ্ছেন, যেটা আপনি কিন্তু পাবেন না। নবাংশে শুক্র লগ্নে বসে আছে, অর্থাৎ আপনার বিবাহিত জীবনে বিয়ের পর কিন্তু কাজের জায়গাটা জেনারেল ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু যতক্ষণ না আপনি বুধের এবং শুক্রের প্রতিকার নিচ্ছেন ভালো। আর যে আমি অনেকগুলো চার্ট দেখে বলি, কোনো সময় মানে মানে রাহু বা শনিকে কি মানে পাওয়ার আপ করা উচিত, মানে রাহু বা শনিকে? এক গাদা স্টোন পড়ে লাভ হয় না, আমি বারবার বলেছি। এখন রাহুকে পাওয়ার দেওয়া যায় কিনা সেই জায়গাতে দেখতে হবে। রাহু কিন্তু এখানে নিজের নবাংশে দেখতে পাচ্ছি স্বক্ষেত্রে বসে আছে, মানে তুঙ্গ অবস্থায় বসে আছে, সুতরাং রাহুর পাওয়ার অতটা না দিলেও চলবে। তবু কনফার্মলি আমি বলে দেবো, অনেকগুলো চার্ট দেখে তার জন্য চেম্বারে আসতে হবে। বোঝা গেছে? বেটার টাইম কিন্তু আপনি কোনোদিনও পাবেন না। আপনার ডিএপি আমাদের থাকে, কিন্তু বেটার টাইম পাওয়ার জন্য আমাদের যে অ্যাসেট প্ল্যানেটগুলো যতক্ষণ না আমরা পাওয়ার আপ করছি, সেটা আমরা বেটার টাইমটা পেলেও সেটা আমরা অ্যাভেল করতে পারি না। এখন আপনার যাচ্ছে যে অবস্থা, তাতে আপনার দেখতে পাচ্ছি আমি 2017-18 মানে মার্কিউরি বুধের চলছে, আপনি অলরেডি পাচ্ছেন বুধের দশা আপনার 2020 মধ্যে শেষ হয়ে যাচ্ছে। 2020 মধ্যে আপনার কিন্তু বেটার টাইম অলরেডি পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। অলরেডি ইউ আর মানে অন টাইম, মানে আপনি একদম আপনার টাইমটা চলছে। বুঝতে পেরেছেন? ততক্ষণ না আপনি পাওয়ার দিচ্ছেন বুধের যথারীতি, মানে যত দরকার পাওয়ার, এটা কিন্তু আপনি 2020 মধ্যে ইমপ্রুভ করা পসিবল। আপনি চেম্বারে এলে আমি বলে দেবো। সুভাষিস বাবু, আমি আপনার উদ্দেশ্যে, আপনি শুনছেন, আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি শুনছেন? আপনি স্যারের সঙ্গে এই ফার্স্ট টাইম কথা বলছেন তা নয়, এর আগেও কথা বলেছেন, তাই তো? আপনি এর আগেও স্যারের সাথে কথা বলেছেন? না, স্যারের সাথে কথা বলি। আপনি 19শে নভেম্বর 2017 সালে শনি নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে ফার্স্ট কলার বন্ধু ছিলেন। সেখানেও আপনি যে প্রেডিকশনটা নিয়েছিলেন এতদিনে, এই 19শে নভেম্বর থেকে আজকে 6 মে স্যার যে প্রেডিকশনটা করেছিলেন, এখনো কি সেই আপনার কোশ্চেনের অ্যান্সারটা পাননি আপনি, নাকি সেই মতো প্রেডিকশনটা এগোয়নি? না না, মানে আমার তো স্যারের সাথে ফার্স্ট টাইম আমি মানে কথা বলছিলাম। স্যারের প্রেডিকশনটা আমি কোনোদিন স্যার মেবি সরি, একটা কথা বলি, আমি ভুল করতে পারি, কিন্তু আমার এখানে ডেটা দেখাচ্ছে। আমি একটা কথা বলি, কোনো কিছুই গোপন করার কিছু নেই, হ্যাঁ লজ্জার কিছু নেই। আপনার জ্যোতিষের সঙ্গে কথা বলবেন ডাক্তারের সঙ্গে কথা বলার মতন। তো আপনি সবসময় যদি নিজের কাছে ক্লিয়ার থাকেন না, তাহলে আপনি নিজে খুব কোনো সমস্যা হবে না, আপনি মাথা উঁচু করে দাপিয়ে চলতে পারবেন। এগুলো আমাদের গ্রহগত আমাদের প্রভাব, বুঝতে পেরেছেন তো? এই চাকরির জায়গাটা একটু মানে আমি বলে দিয়েছি আপনাকে, চাকরির জায়গাতে করছি, আর একটা জায়গা আমি করছি, তো সেখানেও আমি 8-10 বছর কাটিয়েছি, কিন্তু সেই জায়গাটাই মানে সমস্যা হচ্ছে, মানে আর্থিক ডেভেলপমেন্টটা সেইভাবে হচ্ছে না। তাহলে যখন বুঝতে পারছেন, তাহলে ঘরে বসে আছেন কেন? স্যার আসলে মানে ফ্যামিলি খুব চাপ আছে, ওইটার জন্য একটু আমার প্রবলেম হয়ে যাচ্ছে। চাপ বিভিন্ন জায়গা থেকেই থাকে, একটু আগেই বলছিলাম যে আমরা আমি শুক্রর একটা মানে প্রতিকার পড়ে আছি। যদি নিজেই প্রতিকার ঠিক করে দেন তাহলে ঠিক আছে, দেখুন কেমন আছেন।
সমস্যা হলে তাহলে আসবে, না হলে দেখার দরকার কি নেই। বলেছেন, এই প্রবলেমটাই জ্যোতিষ হচ্ছে লাইফে কোনো জ্যোতিষ connection, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখারই দরকার নেই। সবাইকে বলি সাধারণভাবে জীবন কাটান, যখন দেখবেন সমস্যা হচ্ছে নিজেও প্রতিকার নিজে করতে পারেন, অসুবিধা কিছু নেই। যখন সমস্যা করুন তখন আসবেন, যদি ভালো থাকেন ঠিক আছে। উদ্দেশ্যটা কি? ভালো থাকা, আনন্দে থাকা, এই তো। যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে তখন আসবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়াল প্রতিকারটা ঠিক নিয়েছেন না ভুল নিয়েছেন, কেন ভুল নিয়েছেন বা কেন ঠিক নিয়েছেন, সবকিছু বোঝা যাবে। তো থ্যাংক আজকে ইউ সো মাচ শুভাশিস ভাই, আপনি সাথে থাকুন। আমরা বেসিক যে জায়গায় ছিলাম, আপনাকে কোনোভাবে আক্রমণ করা বা আপনার সমালোচনা করা এটা আমাদের বিন্দুমাত্র উদ্দেশ্য নয়, কিন্তু বেসিক যে জায়গাটা অনুষ্ঠানের সূত্রপাত যে জায়গায় করেছিলাম, আমরা অ্যাস্ট্রোলজারদের সম্পর্কে যে ধারণাটা করে ফেলছি, এখানে আমাদেরও কিছু ভূমিকা আছে। শুভাশিস বাবু, একবারও আপনার উদ্দেশ্যে বলছি না কথাটা, সার্বিকভাবে আমাদের যারা সাধারণ মানুষরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাই বা যাবো ভাবি বা এই ধরনের টিভি অনুষ্ঠান দেখি, শো দেখি, সেখানে একটা কিছু ভুল কিন্তু থেকে যায়। শুধুমাত্র জেনে কিন্তু কিছু হয় না, শুধুমাত্র এখানে এই 2 মিনিট 5 মিনিটে জেনে নিয়ে সেটা কাজের কাজটা কিছু হয় না। তো আপনি যে এখানে ইনিশিয়ালি যে সাজেস্টটা করছেন, হতে পারে সেই সাজেশন অনুযায়ী তিনি কিছু এগোলেন, যদিও তার পারফেকশনের ক্ষেত্রে আরো গভীরে গিয়ে বিচার করাটা প্রয়োজন। আর বাহ্যিকভাবে আমাদের ধারণা যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই ওই গোচ্ছাখানেক রেমিডি তিনি গছিয়ে দেবেন, এই জন্য আরো বেশি করে নেগেটিভ ধারণা হয়। কিন্তু আপনার যেখানে ক্ষেত্রে ফলো আমরা ডেফিনেটলি করেছি, বন্ধুরাও করেছেন ডেফিনেটলি, যেখানে প্রয়োজন নেই আপনি সেখানে বলে দেন রেমিডি লাগবে না, কিন্তু যেখানে প্রয়োজন যে রেমিডিটা আপনি প্রোভাইড করেন সেটার উপরে আপনি এবং গ্যারান্টিটা তার দিয়ে দেন। সঙ্গে জীবনে যেটা হবে না সেটাই পরিষ্কার বলে কি হবে না। একেবারে কালকেও একজন ভালো ছেলে এসেছিল, সে যথেষ্ট ভালো সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, মেডিকেলও চান্স পেয়েছিল, পরে নিজে যাচ্ছে ভালো জায়গায় কাজ করছে, খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, কিন্তু সে গভর্নমেন্ট সার্ভিসের জন্য স্ট্রিক্ট করে রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস করবো। আমি বললাম হবে না, হলেও যে একটা ছোটখাটো হবে ক্লারিক্যাল লেভেলে, মানে ওর তুলনায় বলছি আমি, ছোটখাটো কিছু না, কিন্তু ওর যা কোয়ালিটি, ওর যা লেভেল, নলেজ লেভেল, সেই অনুযায়ী এটা খুব সামান্য চাকরি একটা, তাতে করে হতে পারে। তো যার যেটা হবে না নেই, তার সেটা হবে না, যার যেটা হবে সঠিক প্রতিকার সেটা করে দেয়, তার গ্যারেন্টি আমি নিই। কারণ স্টোনটা আলটিমেটলি সিলেক্ট করি আমি, স্টোন কিভাবে সিলেক্ট করি না করি বিভিন্ন রকম তার প্রতিকার, তাদের বিভিন্ন রকম গুণগত মান আছে। আজকে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি কিছু স্যাম্পল নিয়ে এলাম যে আপনারা কলম্বিয়ান বুঝতে পান্না। পারবেন। কলম্বিয়ান পান্না দেখলেই বোঝা যায় কলম্বিয়ান পান্না, Right. অ্যান্ড কলম্বিয়ান পান্না কিন্তু দারুণ কথা বলে, যাদের বুধের প্রতিকার লাগবে। 9674250516 এবং 9748403694 এই দুটো নাম্বার আপনার স্যারের সঙ্গে কানেক্টিভিটির সেই ওয়ে হতে পারে। এছাড়া স্যারের ওয়েবসাইট www.prabbasu.in সেটাও হতে পারে, সমস্ত কিছু হতে পারে। কিন্তু আপনি কেন কানেক্ট করবেন, স্যারের সম্পর্কে আপনার ধারণা কি, অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার ধারণাটা কি, সেই ধারণাটা আগে স্পষ্ট হওয়া দরকার, তারপরে তো একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরবেন। সেটা হতে পারে স্যারের মতো একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের, সেটা সময়ই কথা বলবে। কিন্তু আজকে সময় কথা বলে দিয়েছে, মানে আমাদের ইন্ডিকেট করে দিয়েছে থামতে হবে। ইউটিউবে এই অনুষ্ঠান তো রেগুলারলি দেখতে পাচ্ছেন, মানে নিয়মিত দেখতে পাচ্ছেন, আর নিয়মিত তো প্রতিদিন স্লট আছে, দেখতেই পান। কাজেই চোখ থাকুক বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে। আমরা ফিরছি আগামী পর্বে। এখনকার মতো নমস্কার।